সহজ পাঠের বাচ্চাটা অবশ্যই বই থাকে না। জেনে নেব যে এখানে এসে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থাও আছে। আর ফোন নাম্বারটা একটু বলে দিন, যদি যোগাযোগ করলে কেউ যদি এসে যোগাযোগ করে এখানে খাওয়ার জন্য। 8637045904। আর গ্রামের নাম হচ্ছে লবণধার, এমনি আলপনা গ্রাম বলে মোটামুটি পরিচিত। অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আপনার নামটা আরেকবার বলে দিন। আমার নাম প্রণব কর্মকার। শুনে নিলেন, প্রণববাবুকে ফোন করবেন, যে এখানে আসলে সবাই এখানে ভালো মানুষেরা এসে প্রণববাবুকে ফোন করে নেবেন। যদি থাকার ব্যাপার হয়, যদি খাওয়ার ব্যাপার হয়, তাহলে উনি সব রকম ব্যবস্থা করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। ধন্যবাদ। হাওড়া স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড বা হুল এক্সপ্রেস ধরে নামতে হবে মানকর স্টেশন, পূর্ব বর্ধমানে। তারপর মানকর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো বুক করে যেতে হবে এই লবণধার গ্রাম। গ্রামের নাম লবণধার, তবে এখন সে বেশি পরিচিত আলপনা গ্রাম নামে। অটো বা টোটো বুক করার সময় অবশ্যই দরদাম করে নেবেন, আর বুক করেই আসতে হবে, কারণ ওখানে চলে যাওয়ার পরে ফেরার অটো পাওয়া একটু মুশকিল হয়ে যায়। গ্রামের মানুষদের প্রয়াস যে ওনারা ওনাদের গ্রামকে একটি মডেল গ্রামে পরিণত করবেন। যাত্রা শুরু হয় 2021 সালে। গ্রামের প্রধান আকর্ষণ অন্নপূর্ণা মন্দিরের দেওয়ালে ছবি আঁকার মাধ্যমে। আর এখন দেখছেন সেই অন্নপূর্ণা মন্দির, কত সুন্দর সব কাজ করা রয়েছে দেখেছেন। সীতার অগ্নি পরীক্ষা, তারপরে এই যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে সেই ছবি আঁকা দেওয়ালে রয়েছে, খুব সুন্দর। আবার এটা মনে হচ্ছে জটায়ু মা সীতা দেবীকে রক্ষা করবার জন্য এসেছেন। সেই গল্প তো সকলেরই জানা, যে জটায়ুর ডানা কেটে দিয়েছিল রাবণ রাজা। আসুন তাহলে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি। জয় অন্নপূর্ণা মা। সামনেই হচ্ছে অন্নপূর্ণা, আর এদিকে দেখুন এর উপরটা দেখুন, এখানে একটা ঝাড় মতন আছে। স্টেশন থেকে 11 কিমি দূর এই গ্রামে অটো অথবা টোটো করে খুব সহজেই পৌঁছে যাওয়া যেতে পারে। শাল সেগুন গাছের ছায়া ঘেরা গ্রামের যাওয়ার রাস্তাটি ভারী সুন্দর, তাই আগামী বর্ষায় অথবা শীতকালে একদিনের ঘোরার জায়গা হতেই পারে। ছবির মতো সুন্দর এই গ্রামটি। অন্নপূর্ণা মন্দিরের পাশে একটি গেস্ট হাউসও করেছেন ওনারা। যদি আরও কিছু করে গ্রামটাকে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে সবার কাছে পরিচিত করা যায়, ওনারা ওনাদের এই চেষ্টায় সফল হোক, আরও সুন্দর হয়ে উঠুক আলপনা গ্রাম, এই কামনা করি। এটা হোমস্টে। এখানে কজন? কালি, যেটা সেই ভুসো কালি বলে। আর কিছু আপনার ওই গাছের ছাল থেকে, আচ্ছা, শিকড়, এই সমস্ত এইসব মিশিয়ে একটা কালার করা হয়েছে। কালার তৈরি করা হয়েছে, বিউটিফুল। এবং তারই এটা একটা নিদর্শন মোটামুটি আমাদের আছে। বাহ, সেই সুন্দর গ্রামের দেওয়ালে আঁকা কিছু সুন্দর ছবি রইল। এনারা যারা আঁকতে আসেন তাদের জন্য কি এখানে কোনো ব্যবস্থা থাকে নাকি? তারা কেউ না
এঁকে টেকে চলে যান? হ্যাঁ, যারা আঁকতে আসেন তারা এঁকে টেকে চলে যান নাকি? না না, থাকেন? ওই যে 2.5 দিনে 3 দিনে যে ক্যাম্পটা হয়, হ্যাঁ, ওখানে আমাদের থাকার ব্যবস্থা আছে, স্কুলে থাকে, ওইদিকে এইখানে আইসিডি সেন্টারে আমাদের রাখার ব্যবস্থা করা হয়। আচ্ছা। আর একটা ওখানে ক্লাব ঘরের মতো আছে। এটা কবে হয়? হোমস্টে থেকে। হ্যাঁ, কবে হয় এটা? ওই ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, ভালো কাজ। হ্যাঁ, অরিজিৎ দত্ত এঁকেছেন এটা? হ্যাঁ, বুধবুধ থেকে, ওই মান করে পড়ে আছে। ও, বুধবুধ থেকে এসছেন। হ্যাঁ। এটা হচ্ছে কিংসু? কিংসু, এও বুধবুধ থেকে। আচ্ছা। অন্নপূর্ণা মন্দিরের দেওয়ালে প্রথম আঁকার পর গ্রামের সকল মানুষেরা ঠিক করেন যে ওনারা ওনাদের বাড়ির দেওয়ালে, পাঁচিলে চিত্রশিল্পীদের দিয়ে ছবি আঁকাবেন ও গ্রামটিকে পশ্চিমবঙ্গের মধ্যে একটি মডেল গ্রামে রূপান্তরিত করবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকেও চিত্রশিল্পীরা এখানে আসেন এবং তাদের হাতের জাদুতে নিষ্প্রাণ দেওয়ালগুলিকে করে তোলেন প্রাণবন্ত। 22 সালে? 24 চলছে, অনেকটা দিন হয়ে গেল। 2 বছর হয়ে গেল। গ্রামের অচেনা পথে হাঁটতে হাঁটতে দুধারের দেওয়ালে আঁকা চিত্রগুলো কিন্তু বেশ লাগে দেখতে। হলো যত মত তত পথ, একটা কোথায় দেখেছিলাম লেখা আপনাদের এখানে। বাঁচু করতে গেল আগে দেখুন। চিত্রের সঙ্গে সঙ্গে ওখানে দু একটি 250 থেকে 300 বছরের প্রাচীন মন্দিরও আছে, যা এখন সংস্কারের অভাবে খুবই জীর্ণ অবস্থা। তবে নিত্য পূজা কিন্তু এখনও হয়। পুরনো মন্দিরগুলোর মধ্যে একটি আছে বিষ্ণুর মন্দির, আর এই 4টি হচ্ছে শিবের মন্দির। বাইরে থেকে কেউ গেলে গ্রামের মানুষেরা খুব উৎসাহ নিয়ে গোটা গ্রামটা ঘুরে দেখান। ওই গ্রামে যদি একবার পৌঁছে যেতে পারেন, আপনার মনেই হবে না ওই গ্রামে আপনার কোনো অপরিচিত ব্যক্তি থাকে। সবাই যেন কত কাছের এবং আপন। আচ্ছা, এটা গাজনতলা? হ্যাঁ, এটা দুর্গা মন্দির। এটা এখানে সাইড করে একটু দাঁড়াবেন, ওই ছায়াটাতে চলুন। আচ্ছা, এটা গাজনতলা? গাজনতলা। আচ্ছা, আর এটা হচ্ছে এখানে বিভিন্ন আঁকা টাকাগুলো আমাদের এই প্রোগ্রাম থেকে হয়েছে। আচ্ছা, দাঁড়ান এখানে। এই দুর্গা মন্দিরটা কতদিন হয়েছে? দুর্গা মন্দিরটা এখানে আছে তো আছে, 1969। হ্যাঁ, 1969। এখানে দুর্গা পুজো ছাড়া আর কোনো পুজো হয়? দুর্গা পুজো ছাড়া ধরুন এখানে যেমন গাজনটা, এখানে ধর্মরাজের গাজনটা হয়। আচ্ছা, এখানটাতে। আচ্ছা। তাছাড়া এমনি কালী পুজো, এই সমস্ত পুজো সবই হয়, মনসা পুজো। এটাই সবাই যে অস্ত্র দিচ্ছেন দেবীকে, যেহেতু এটা দুর্গা মন্দির তো। হ্যাঁ, সবাই অস্ত্র দিচ্ছে দেবীকে, সেই সব অস্ত্র ওনার হাতে। এটা মহালয়া যেটা দেখানো হয়। মহালয়া যেটা দেখানো হয়, ঠিক। দেখতেই পাচ্ছেন, এটা দেখে বুঝতে পারছেন যে এটা ডাক্তারের চেম্বার। এখানে ডাক্তারবাবু বসেন, সেই জন্য তার ফটোটাও, মানে আলপনাটাও সেই রকম দেওয়া হয়েছে। বাহ, খুব সুন্দর। এই হচ্ছে ডাক্তারের চেম্বার। প্রত্যেকদিন ডাক্তার বসেন না সপ্তাহে? হ্যাঁ, প্রতিদিনই আসেন, মোটামুটি বিকাল দিক করে প্রতিদিনই মোটামুটি আসেন। অনেক ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন সবাই। হ্যাঁ, অবশ্যই আসবেন। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান বলছিলেন যে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা। তাহলে পরের ডেস্টিনেশন হতেই পারে পশ্চিমবঙ্গের এই আলপনা গ্রামে। নমস্কার।